বিদ্যুতের দাবিতে রাস্তা অবরোধ করলো ছাত্র জনতা। প্রতিবেদন নিউজ করতে আসলাম প্রাইম সিলেটের সাংবাদিক সুজন আহমেদ, তখনই হামলে পড়ে প্রাইম সিলেটের উপর। তো তারা আসলে হামলা চালায়, তারা দাবি করে যে তারা ছাত্র জনতা, তাদের কাছ থেকে এই দেশ অনেক কিছু উপকৃত হয়েছে। তারা আওয়ামী লীগকে পিটিয়ে সরিয়েছে, সাংবাদিককেও পিটিয়ে সরানো তাদের জন্য কোনো বিষয় না। বিশেষত গণমাধ্যম কর্মীরা আমরা যে কোনো নিউজ তুলে ধরি, কিন্তু তারা যে এভাবে হামলে পড়বে সাংবাদিকদের ওপর, সেটাও একটা উদ্বেগের বিষয়। আমি যদি বলে থাকি, এই লোকেশনটা হচ্ছে ফুলবাড়ি ইউনিয়ন অফিসের সামনে। ফুলবাড়ি ইউনিয়ন অফিসের সামনে মূলত এখানে উৎসুক যারা ক্রেজি যারা কিশোরেরা, তারা মূলত এরা আসলে ছাত্র না অছাত্র সেটা নিয়ে একটা প্রশ্ন রয়েছে। আপনার কেন অবরোধ করলো? ভাই আমরা তো কইতে পাই না, আমরা ওখানে উবা দেখি আর তারা ফুয়াইনতে বলে লাঠি ছোটা দিয়ে মাইর করে, এখন লাঠি উঠি লইয়া রইলু লইয়া মাইর করে। এখন ভাই আমরা তো একটা বাচ্চা গাড়িত রুগী, এই বাচ্চাটা যদি মারা যায় এই বাচ্চাটার জিও খেয়ে দিব ভাই। আমরা তো অনেক সময় ধরে এখানে কষ্ট করি, আর কারেন্ট নিচে বেশ পালা কথা, তারা প্রশাসনের যাক আর নাই আপনার বিদ্যুৎ অফিসেও যাক গিয়া হোক কারেন্ট দেওয়া লাগে। আমরা সাধারণ জনগণে ভাই এখানে কষ্ট দেওয়া কোনো লাভ আছে? ভোগান্তি করে এই বাচ্চাটা গাড়িতে রুগী, মানে তারা গেছে গেলে হয় না কিছু হইতো না, ওখানে আপনারা আটকা তারা হয় বুঝি সেনাবাহিনী নেওয়া লাগবে। আসলে বিষয়টা হইল গিয়া ইনো তো বিদ্যুতের দাবিতে রাস্তা তো ব্লক করার কথা না। জি না রাস্তা তো আমরা ক্লিয়ার করি, তো আমরা সাধারণ জনগণ রাস্তায় আমরা প্রায় ঘন্টা খানিক তো নেই। জি এখনো কেউ আইছে না? জি না, এখনো পর্যন্ত কোনো প্রশাসনের কোনো লোক আয় নাই। আমি যদি বলে থাকি, তারা আসলে আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে। তারা বলছে তারা আওয়ামী লীগকে পিটিয়েছে, ছাত্রলীগকে পিটিয়েছে। তো সাংবাদিক পিটা যাদের জন্য কোনো বিষয় না। আসলে আমাদের কাজ হলো নিউজ করে। এখন এটা হচ্ছে এক ধরনের নিউজে পর্যায়ে, একটা ফুল নিউজ। আমরা জানেন এটা মেইন রাস্তা, সিলেট জকিগঞ্জের মেইন রোড। এখানে তারা মূলত রাস্তা অবরোধ করে রেখেছে এবং কি তারা হাতে দেশীয় অস্ত্র আছে। সাংবাদিককে তারা বিভিন্ন কায়দায় তারা মারতে চেয়েছে এবং 2 লক্ষ টাকার মোবাইল ভাঙচুর করেছে তারা। সেটা স্যামসাং S25 পাল্টা। আমি সাংবাদিক পরিচয় দেওয়ার পরও তারা সেটা মানেনি, সেটা আরও হুমকি দামকি দিয়েছে। যেটা বললাম, তারা ছাত্রলীগকে বিদায় করেছে, সাংবাদিককেও তারা এরকম মাটিতে ফেলে রাখবে, এরকম পিটাবে, এরকম অবস্থা। তো এটা আসলে আইনশৃঙ্খলা বাহিনীর নজর দেওয়া দরকার। তারা আসলে কোন ধরনের ছাত্র, আসলে ছাত্ররা এটা করে কেন? আমরা আছি গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়ন অফিস, যেটা সেই ইউনিয়ন অফিসের পাশে। এখানে দীর্ঘক্ষণ ধরে লাইনে মানুষ অপেক্ষা করতেছে, আর তারা দেশীয় অস্ত্র নিয়ে অপেক্ষা করতেছে। সাংবাদিককে লাঞ্ছিত করেছে, মোবাইল ভাঙচুর করেছে 2 লক্ষ টাকা দামের। প্রশাসনের কাছে আকুল আবেদন, আপনারা যদি এই ধরনের কিছুকে প্রশ্রয় দেন তাহলে আপনারাও আসলে দোষী। আপনারা কেন এখানে কি রাস্তা কি আপনার কত সময় অপেক্ষা? আসসালামু আলাইকুম ভাই, আমরা তো অনেক সময় তো নিয়ে দাঁড়াইয়া আছি ভাই, আধা ঘন্টার উপরে আরো বেশ হবে। ঠিক আছে, এই ধরনের সমস্যাগুলা যে ওরা বিদ্যুৎ পাইতেছে না, আমরা রাস্তায় হয়রানির মধ্যে। ঠিক আছে, কিভাবে ভাই? তো এখন কত আপনারা এতে কি হবে? তাদের লাভ হবে? তাদের লাভ কি? তাদের লাভ কি? আমাদের তো হয়রানি করতেছে, ওদের লাভটা কি ওরাই বলতেছে। বিদ্যুতের সমস্যা, বিদ্যুতের অফিসের সাথে যোগাযোগ করতো, কিন্তু আমরা যে ওই যে রাস্তার মাঝে হয়রানি, আমরা তো ফ্যামিলি আছে না, আমরা তো সবাই আছে না, কিন্তু আমরা যে ওই যে রাস্তার মাঝে হয়রানি। ওকে, ধন্যবাদ। আমরা যেটা বলতে চাচ্ছি, আমি এখন অবস্থান করছি সিলেট টু জকিগঞ্জ রোডে। এটা হচ্ছে সবচেয়ে বিজি রোড, সিলেট বিভাগের মধ্যে সবচেয়ে বিজি রোড। এখানে দেখেন মানুষজন হেঁটে রওনা দিয়েছে। তারা আসলে ছাত্র পরিচয় দাবি করছে। তো ছাত্রদের দ্বারা এ ধরনের কাজ সম্ভব কিনা, তাও তারা অস্ত্র নিয়ে আসছে। ফুলবাড়ি ইউনিয়ন অফিসের পাশে তাদের যে অবস্থান নিয়েছে, এখানে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা অবস্থান নিয়েছে। সাংবাদিকের ওপর হামলে পড়েছে, যেটা মনে হচ্ছে যেন সাংবাদিক আর এক সন্ত্রাসী, এরকম অবস্থা। সো এটা আসলে কোনোভাবে মানানসই নয়। গোলাপগঞ্জ প্রশাসন কেন নীরব সেটাও জানার একটা বিষয়। এখানে হাজার হাজার মানুষ ভুক্তভোগী, হাজারো গাড়ি এখানে অপেক্ষা করতেছে। সো এটা থেকে পরিত্রাণ পাওয়া দরকার। প্রশাসন যদি এই ধরনের কার্যকলাপ থেকে সাধারণ মানুষকে, সাধারণ জাতিকে যদি নিরাপদ করতে না পারে, সাংবাদিকেরও নিরাপত্তা নিতে না পারে, তাহলে আপনারা বসেই চেয়ারে কোনো লাভ নেই। এটা বৈশ্বিক একটা বিষয়, বিদ্যুৎ একটা হচ্ছে বৈশ্বিক বিষয়।
সারা বাংলাদেশেই এরকম বিদ্যুৎ আসছে যাচ্ছে, সেটাই স্বাভাবিক। তো তারা এখনো এটা কী জন্য করতেছে সেটাও আসলে বোধগম্য নয়। এখানে দেখেন মানুষ ক্লান্ত হয়ে পড়েছে, অন্ধকার, পুরোটা জায়গা অন্ধকার জুড়ে চেয়ে গেছে। এখানে মানুষজন আসলে অনেকটা হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। এখানে দেখেন অনেকটা বয়োবৃদ্ধ মানুষ, তারা আসলে ক্লান্ত হয়ে পড়েছেন। আমরা একটু দেখাই আসলে এখানে মানুষের মশা হয়ে পড়েছেন। ভাই কি অবস্থা, এখানে গাড়ি রাস্তা চলে না? ভাই আমি 2 ঘন্টা ধরে মানে ওই জায়গাতে আমি আসছি আপনার গোলাপগঞ্জ থেকে। আমরা এখন যে সিলেট এয়ারপোর্ট, আমাদের মানে আমার গাড়ির মধ্যে যাত্রী আছে 5 জন বিদেশি ভাই যাত্রী, কিন্তু ওরা কি হয়, কিন্তু এরা যে কারেন্ট না করে মানে ওই জায়গাতে আমরা রাস্তাটা ব্লক করে ভাই রাখছে। তো এটা কি যুক্তিক? জানি না স্যার, ও ভাই ওইটা অযৌক্তিক ভাই। জি ভাই। আসলে ওনারা বিদেশ যাত্রী, আপনারা দেখেন বিদেশ যাত্রী, ওনারা বিদেশ যেতে পারছেন না। এখানে দেখেন মালা, গুরুত্বপূর্ণ মালামাল নিয়ে এসে বসে আছেন সবাই। এই রাস্তাটা আমরা এখন আস্তে আস্তে অর্থাৎ ফুলবাড়ি যে বড় মুকাম, সেই বড় মুকামের পরিচয়, বড় মুকামের পাশে চলেছে। ওরা পরিচয় দিচ্ছে ওরা ছাত্র, আসলে ওরা কতটুকু ছাত্র সেটা প্রশাসন নির্ধারণ করবে। প্রশাসনাদের দৃষ্টি দেখে এরা আসলে কতটুকু ছাত্র না, ওরা অন্য কোনো উদ্দেশ্য নিয়ে দেশটাকে উচ্ছৃঙ্খল করতেছে। ওরা তোমরা উচ্ছৃঙ্খলাকারী, বিশৃঙ্খলাকারী, নাশকতাকারী, সন্ত্রাসী। যারা এ ধরনের সন্ত্রাসী কার্যকলাপ শুধুমাত্র সন্ত্রাসীদের দ্বারা সম্ভব, কোনো ছাত্র দ্বারা এ ধরনের কার্যকলাপ সম্ভব নয়। বিদ্যুৎ সমস্যা শুধু এই যে ফুলবাড়ি এলাকার এই সমস্যা, বিষয়টা এরকম নয়, এটা পুরো বাংলাদেশের সমস্যা, বৈশ্বিক সমস্যা। আপনারা জানেন সিলেটে বিদ্যুতের যে সমস্যা সেখানে সবচেয়ে বেশি, সেখানেও দেখেন একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে। এখানে দেখি এখানে বিদ্যুতের সমস্যা, পরিস্থিতি। ভাই এখানে রাস্তা অবরোধ, এখানে মায়ের কি হয়েছে? আমরা তো বন্ধ আমরা এয়ারপোর্ট বন্ধ দেখা আমরা কিরকম যাইতাম, রাস্তা ব্লক করি আমরা কেমন করে যাইতাম পক্কা চাই। তারা যদি কারেন্ট তারা অভিযোগ, আমরা তো রাস্তা যাইতে চাইছে, রাস্তা তো ব্লক করার কোনো দরকার নাই। আমাকে মারছে, আমি রিপোর্ট করে আমাকে মারছে, আপনাকে মারছে। তো এখন আশ্চর্য জিনিস, এরা এখন কিতা হইতো আমরা তো কিছু বুঝলাম না ভাই। আমরা তো আমরাও গাড়ি ঢুকি কত হইল গিয়া কারেন্টের না, তারা পল্লীবিদ্যুৎ অফিসে যাও, পল্লীবিদ্যুৎ অফিসে গিয়া তারা সরকার আন্দোলন করে কোনো গিয়া রাস্তা থাকতেই তো গাড়িগুলা একটু সময় পরে গেলে আমি গাড়িগুলো আটকাইয়া অনলাইনে লইছি টিকেট, অনলাইনে টিকেট আমার তো সেটাও এখানে আমি যদি দেখাই আমার পিছনে, এখানে অসংখ্য মানুষ যারা আসলে বিদেশ যাত্রী, বিশেষ করে বিদেশ যাত্রী, একটু আসেন দাদা আসেন, বিদেশ যাত্রী হসপিটাল রোগী, এখানে দেখেন বিদেশ যাত্রী হসপিটালের রোগী। তারা আমাকে হামলা করেছে, আমি সাংবাদিক পরিচয় দেওয়ার পরে তারা আমাকে হামলা করেছে, আমার মোবাইল 2 লাখ টাকার মোবাইল ভাঙচুর করেছে, এবং কি তারা বলছে তারা ছাত্র, আওয়ামী লীগকে পিটিয়েছে, ছাত্রলীগকে পিটিয়েছে, সাংবাদিককে পিটিয়ে। তাদের কথা এটা, কোন অধিকারে সাংবাদিকের উপর হাত তুলতে পারে, গণমাধ্যম কর্মীর উপর হাত দিতে পারে? এই ঘটনাটি ঘটেছে আমরা বলে রাখি গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়ন অফিস, এটা ইউনিয়ন অফিসের সামনে। হয়তো অত্র এলাকার মানুষ যতটুকু মনে হচ্ছে অসংখ্য ছাত্র জনতা, তারা উৎসুক না, তারা খুবই আগ্রাসী মনোভাব নিয়ে, তারা খুবই বেপরোয়া, মনে হচ্ছে তারা ছাত্র না, অছাত্র, এবং সেই সাথে সন্ত্রাসী। যতটুকু তাদের কার্যকলাপে মনে হচ্ছে তারা ছাত্র না, তাদের ছাত্রত্বের কোনো বৈশিষ্ট্যই নেই। তারা যদি জুলাই আন্দোলন করে থাকে তাহলে তো ভালো, তবে জুলাই আন্দোলনের পরবর্তীতে যে দেশের হাল ধরবে সেটা তো দূরের কথা, তারা দেশটাকে আরো উচ্ছৃঙ্খল করে দিচ্ছে। দেখেন কয়েক কিলোমিটার জুড়ে রাস্তা ব্লকেট করে রাখা হয়েছে, ছাত্র নামধারী দেশটাকে উচ্ছৃঙ্খল করে দিতে চায়, সেটা তাদের উদ্দেশ্য। দেশের এটা সমস্যা, এটা এই বিদ্যুতের সমস্যা আপনি যেমন ভুগছেন আমিও ঠিক সেমনিভাবে ভুগছি। তো এটার জন্য যে পুরো একটা সিলেট টু জকিগঞ্জ রোড আপনি ব্লক করে দিবেন, সেটার যৌক্তিকতা কতটুকু সেটা জানা না। এখানে এই রোড দিয়ে লাখ লাখ মানুষ যাতায়াত করে, এখানে মানুষের জীবনের নিরাপত্তা দরকার। অনেকেই যাচ্ছে পাচ্ছেন, বিদেশ যাচ্ছে বা যাত্রী যাতায়াত, সেখানে মেডিকেল রোগীরা আছে। সব কিছু আমরা
লাইভ করবো, ওরা তো আমাকে মারে। আমি বুঝি তারা লাইভ করলে বুঝি প্রশাসন আইব, তো অবরোধ বন্ধ দিব। এখন তো হাজার হাজার মানুষ যে বুকান দিতেছে, এটার সমাধান কি লইব হোক কাছে? কারণ তো সব দিকে তুই সমস্যা তো সবাই ফেস করে। কারণ তারা যে রোডটা ব্লক করিল, কত হাজার মানুষ কত বিভ্রান্তি পড়ব। আমরা নিজেও কত দরকার বাই চাকরি করার আমি সেই, এখন তো এটা তারা ঠিক করলো নি। ওকে, যেটা বলতেছিলাম, এখানে দেখেন পুরো রাস্তাটাই আসলে ব্লকেট করা হয়েছে। যতটুকু আমরা যাচ্ছি হেঁটে সবগুলাই আসলে ব্লকেট, পুরোটাই অন্ধকারে চেয়ে গেছে। এখানে যারা স্থানীয় তারা হয়তো এটা অবরোধ করেছে। আমি যেটা বারবার বলে যাচ্ছি, এটা হচ্ছে ফুলবাড়ি আমি যদি ঠিক লোকেশনটা বলেছি, ফুলবাড়ি যে ইউনিয়ন অফিস আছে, ঠিক ইউনিয়ন অফিসের সামনে তারা ব্লকেট করেছে। আমি সাংবাদিক পরিচয় দিয়ে লাইভে যাই, কিন্তু তৎক্ষণাৎ তারা মোবাইল ভাঙচুর করে 2 লক্ষ টাকার মোবাইল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করে, মাইক্রোফোন কেড়ে নিয়ে সেই সাথে আমাকে তার সাথে দস্তাদস্তি করে। সো এই হচ্ছে অবস্থা। তারা বলছে তারা দেশ স্বাধীন করেছে, জুলাই আন্দোলন করেছে ছাত্র। তো তারা আসলে কতটুকু ছাত্র, তাদের কার্যকলাপ কতটুকু ছাত্রের মতো, সেটা দেখার বিষয়। তাদের সাথে আবার অস্ত্রও আছে, সেটা অবাক করে আমি। তো বিদ্যুতের দাবিতে আন্দোলন করবে, বাস স্বাভাবিক, বিদ্যুৎ অফিস ঘেরাও করো, এটাই শেষ। কিন্তু এটা যে ঘেরাও করা লাগবে সেটা তো মুখ্য বিষয় না। আসলে এ থেকে প্রতিকার দরকার, এ থেকে প্রতিকার না পেলে হয়তো মানুষজন এখনও আসলে অনেকে দাবি করছেন সেনাবাহিনী কোথায়। আসলে সেনাবাহিনীর কাছে আকুল আবেদন। যদি আপনারা লাইভটি দেখে থাকেন বা আপনাদের কাছে যদি কোনোভাবে নিউজটি প্রচার হয়ে থাকে, তাহলে আপনারা অতি দ্রুত আসেন, এই জায়গার পরিস্থিতি শান্ত করেন। এখানে হাজার হাজার মানুষ অসহায় হয়ে পড়েছে, এখান থেকে মানুষের যাতায়াত দরকার। এখানে অসংখ্য মানুষ আসলে উপায় না পেয়ে যাচ্ছেন। আরেকটু কথা বলার চেষ্টা করি, আসলে বলেন, আপনারা তো সবাই এখন দেখেন সবাই অসহায় হয়ে পড়েছে। রাস্তা মেইন রোড, এখানে সিলেট টু জয়কান রোড মেইন রোড, সেখানে অসহায় মানুষ পড়েছে। ভাই আপনি বলেন আসলে কি অবস্থা? যেগুলো বলেন অর্থাৎ এখানে আমি যেগুলো বলে থাকি, এখানে কোনো ধরনের গাড়িগুলো চলতেছে না। আবারও আইনশৃঙ্খলা বাহিনী, বিশেষ করে পুলিশ এবং সেনাবাহিনীর প্রতি আকুল আবেদন, আপনারা অতি সত্বর এই এলাকায় আসুন এবং স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করুন। অন্যথায় এখানে যে মানুষগুলো আছে সেগুলো আসলে নির্ধারণ কষ্টে ভুগবে। টিকিট পাইতাম আমরা একটু দেখাই আসলে এখানে পরিস্থিতি কী হয়েছে। পরিস্থিতি এখানে এতটুকু বেগতিক যে এখানকার পরিস্থিতি সামাল দেওয়া অনেকটা কঠিন হয়ে পড়েছে। হাতলে বাজেন আনগুলো খাম হয় না। আমরা প্রাইম সিলেক্ট, আমরা প্রাইম থেকে লাইভে আছি। সো আমরা